শুক্রবার রাতে লাউতারো মার্টিনেজ যখন আর্জেন্টিনার পক্ষে টাইব্রেকারে জয়সূচক গোল করলেন, সবাই ছুটল তার দিকে। তখন একজন ছুটছিলেন গোলরক্ষক এমিলিয়ানোর দিকে। তিনি লিওনেল মেসি। তিনি জানেন একটু আগে এই মানুষটা তার জন্য কি করেছে। মার্টিনেজ কি স্বর্গ থেকে আর্জেন্টিনার জন্য পাঠানো কোনো দূত? এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, কারণ যে দলটার গোল পোস্টে একসময় প্রতিপক্ষ শট নিলেই গোলের দেখা পেত, সেটাই এখন চীনের মহাপ্রাচীর। কিন্তু কিভাবে এই প্রাচীর? তার নাম এমিলিয়ানো মার্টিনেজ। 2021 সালের আগে যাকে আর্জেন্টিনা দলের আশেপাশেও দেখা যায়নি। এমনকি আর্জেন্টাইনরাও বোধহয় জানতো না তাদের জন্য কি উপহার ঘোরাফেরা করছে আশেপাশে। 2021 সালের কোপা আমেরিকাতেই আবির্ভাব মার্টিনেজের। একটা আন্তর্জাতিক ট্রফি নেই। মেসির আক্ষেপ মিটিয়েছেন মার্টিনেজ। 2021 সালে কোপা আমেরিকাতে কলম্বিয়ার বিপক্ষে যেভাবে টাই ব্রেকারে পেনাল্টি ঠেকিয়েছেন, তখনই সবার মন জয় করেছিলেন। এরপর ফাইনালেও ব্রাজিলের আক্রমণ ভাগের একের পর এক শট ফিরিয়ে আর্জেন্টাইন দুর্গ রেখেছেন অক্ষত। এসব তো পুরনো কথা, অতীত কজনই বা মনে রাখে। সার্জিও রোমেরো গোলপোস্টে থাকতেও অত বেশি ভরসা পেতেন না আর্জেন্টাইন সমর্থকরা। সেই রোমেরো চলে যাওয়ার পর তো অনেক আর্জেন্টাইন সমর্থক মজা করে বলতেন, আরে আমরা তো গোলরক্ষক ছাড়াই খেলি। 2021 কোপা আমেরিকা থেকে মার্টিনেজকে প্রথম একাদশে খেলানো শুরু করেন স্কালোনি। আস্থার প্রতিদান দিতে মোটেও সময় নেননি তিনি। অভিষেক টুর্নামেন্টেই অবিশ্বাস্য গোলকিপিং করে দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। বলছিলাম অতীতকে মনে রাখে। চলুন এবার বর্তমানে ফিরি। গেল রাতে 2 গোল করে ম্যাচে লাগাম টেনে রেখেছিল আর্জেন্টিনা, কিন্তু নাটকীয়ভাবে শেষ দিকে জোড়া গোল শোধ করে সমতায় ফেরে নেদারল্যান্ডস। অতিরিক্ত সময়ে গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে প্রথম শট নিতে এসেছিলেন ডাচ অধিনায়ক ভ্যান ডাইক। বাঁ পাশের একদম কোণা দিয়ে মারতে চেয়েছিলেন তিনি। অন্যদিন হলে হয়তো গোলও পেয়ে যেতে পারতেন, তবে এদিন পাননি, কারণ আর্জেন্টিনার গোল পোস্টে ছিলেন মার্টিনেজ। পুরো শরীর শূন্যে ভাসিয়ে ঠেকিয়ে দিলেন অবিশ্বাস্যভাবে। প্রথমটা হয়েছে তাই বলে দ্বিতীয়টাও হবে? হয়েছে। বলা ভালো, শুধু হয়নি, প্রথমটার কপি পেস্টে যেন হয়েছে। শুধু একটাই পার্থক্য, প্রথমটা ছিল বাঁ পাশে, দ্বিতীয়টা ডান পাশে। এবারও পুরো শরীর শূন্যে ভাসিয়ে ক্ষিপ্ততায় ঠেকালেন গোলার মতো শট। চতুর্থ শটে লাউতারো যখন গোল করলেন, ক্যামেরা চলে গেল এমিলিয়ানোর দিকে। গোল হওয়ার সাথে সাথেই তখন তিনি 2 হাত 2 পা ছেড়ে শুয়ে পড়েছেন মাটিতে। টাইব্রেকার তো শুধু শারীরিক নয়, মানসিক ধকলও চায়। এমিলিয়ানো যেন তখন দম ছেড়ে বাঁচতে চাইলেন দীর্ঘ নিঃশ্বাস নিতে, অথবা দলকে সেমিফাইনালে তোলার স্বস্তির দমটুকুই ছাড়লেন হয়তো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।